হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে মধ্যে বেশ কয়েকটা সিনেমা আপডেট। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দেব এবং শুভশ্রীর শেষ সিনেমা, মানে তাদের অভিনয় শেষ সিনেমা, যেটা হচ্ছে ধূমকেতু এবং কৌশিক গঙ্গোপাধ্যায় দ্বারা পরিচালিত সিনেমা একটা। এবং এটা কিন্তু শোনা যাচ্ছে 2016 সালে কিন্তু এই সিনেমা শুটিং হয়েছিল অক্টোবর মাসে, কিন্তু কোনো কারণে সিনেমাটা বন্ধ হয়ে যায় এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ করছে 16ই মে। এবং তার সাথে কিন্তু উইন্ডোজের সাথে দেবের কোথাও একটা কনফ্লিক্ট লাগছে না, ভার্সেস উইন্ডোজ ভার্সেস দেবের এরকম লাগি। দেখো এখানে আমার বস কিন্তু 16ই মে রিলিজ করছে, তার সাথে ধূমকেতু রিলিজ করছে এবং পুজোর সময় রক্তবীজ 2, এবং তার সাথে কিন্তু রিলিজ করছে রঘু ডাকাত, এবং ক্রিসমাসে কিন্তু রিলিজ করছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এবং তার সাথে প্রজাপতি 2। এবং সেটাই দেখা যে কোন কোন সিনেমা দেবের না উইন্ডোজ কে গীতাকে, সেটা অবশ্যই দেখবো। তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কাকাবাবু 4 থেকে আসছে। কাকাবাবু 4 মানে বিজয়গড়ের হিরে, এই গল্পটা নিয়ে কাকাবাবু সিনেমাটা যেটা হচ্ছে সেটা অনেক দিন বাদ, বহু বছর পর চিরঞ্জিত এবং প্রসেনজিৎকে একসাথে দেখতে পাবো। প্রসেনজিৎ অবশ্যই এখানে কাকাবাবু হয়েছে এবং চিরঞ্জিতের ক্যারেক্টারটা ক্যামিও থাকবে এবং এটার মেন্টর থাকবে, মানে যারা গল্পটা পড়েছে তারা জানো ভিভি বার্মা বলে একজন থাকবে, যে যে কিন্তু মেন কিন্তু গল্প সিনেমা, মানে এই গল্পটার মধ্যে মেন কিন্তু লিড রোল, কিন্তু একটা ছোটখাটো রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে অবশ্যই সেটাতে থাকবে চিরঞ্জিত। এবং মুম্বাইতে কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে, এবার সেটাই দেখা যে কবে রিলিজ করে সিনেমাটা। মোটামুটি মুম্বাইতে তাদের দুজনের শিডিউল কিন্তু শুট হচ্ছে। তোমাদের যে আপডেট আসবে সেটা হচ্ছে 14ই মার্চ রিলিজ করছে রিটার্ন অফ দ্য ড্রাগন এই সিনেমাটা। এটা তেলেগু ভাষাতে বিশাল সাফল্য লাভ করেছিল এবং তামিল ভাষা করার পর এবার হিন্দিতে এটা ডাব করে কিন্তু রিলিজ করছে 14ই মার্চ। এটা দেখার সিনেমাটা ভীষণ ভালো, যারা দেখোনি অবশ্যই কিন্তু তারা হলে গিয়ে সিনেমাটা দেখবে, বেশ ভালো একটা সিনেমা। তার যে আপডেটটা আছে সেটা হচ্ছে ইয়ামি গৌতম অভিনীত 1980 সালের একটা ঘটনাকে নিয়ে কিন্তু একটা সিনেমা তৈরি হচ্ছে, যেটাতে ইয়ামি গৌতমের হাজব্যান্ডের রোলে ইমরান হাসমি রয়েছে এবং এটার কিন্তু শুট স্টার্ট হয়ে গেছে। এপ্রিল মাসের মধ্যে শুট একদম কমপ্লিট হয়ে তারপরে সিনেমাটা রিলিজ করবে। দেখা যাক এই সিনেমাটা কেমন হতে চলে, যেটা সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নেটফ্লিক্সে চার্লস সোবরাজকে নিয়ে। দেখো অনেক কিন্তু চার্লস সোবরাজকে নিয়ে অনেক কটাই মানে সিনেমা হয়েছে, এবং নেক্সট যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে মানে একটা থ্রিলার সিনেমা, এবং এটাতে পুলিশ অফিসারের ভূমিকায় আমরা মনোজ বাজপেয়ীকে দেখতে পাবো। এটার শুটিং কিন্তু একদম পুরোপুরি শেষ এবং নেটফ্লিক্সে কবে এটা রিলিজ করছে সেটার দিকে আমরা কিন্তু তাকিয়ে আছি। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডন 3কে নিয়ে। ডন 3তে আগে কিয়ারা আডবাণী করার কথা ছিল, কিন্তু কিয়ারা আডবাণী প্রেগনেন্ট হয়, কিন্তু সিনেমাটা থেকে সে সরে যায়। এবং নেক্সট যে নায়িকা, যে দুজন নায়িকার নাম আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে সার্ভারি আর একটা হচ্ছে কীর্তি সেনন। দেখো কীর্তি সেননের সঙ্গে অবশ্যই রণবীর সিংকে বেশ ভালো লাগবে। তোমার দেখার যে কীর্তি সেনন করবে না সার্ভারি করবে, তো দুজনই কিন্তু বেশ ভালো অভিনেত্রী এবং এই মানে এই জায়গায় কিন্তু বিশেষভাবে ফিট হবে। এবার দেখার যে মানে এদের দুজনের মধ্যে কোন নায়িকা থাকে, যে নায়িকা থাকবে তাকেই ভালো লাগবে। এবার দেখার যে রণবীর সিং এর অপোজিটে কে থাকতে চলেছে। লাস্ট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দার থেকে আসছে। সিকান্দারের একটা গান বাকি ছিল, যেন রশ্মিকা বন্দনার পায়ে ব্যথা লেগেছিল বলে শুটিংটা, মানে এই একটা গানের শুট কিন্তু বাকি ছিল, সেটা কিন্তু এখন হচ্ছে। এবং এখানে টার্কি থেকে প্রায় 500 জন ডান্সারকে আনা হয়েছে এবং বিশাল বড় স্কেলে কিন্তু এই শুটিংটা হবে। মানে একটা গানই বাকি আছে, সেটা কিন্তু এবারই শুটিংটা হচ্ছে এবং এখানে 500 জন টার্কি ডান্সারকে দিয়ে নাচ করানো, মানে ব্যাকগ্রাউন্ডে তারা নাচবে। তো এটা বিশাল বড় মাপের। অবশ্যই দেখার সিনেমাটা কেমন হয়, নেক্সট কি কন্টেন্ট আসে সাইড দিকে চোখ থাকবে। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, এখন মতো সেটা।